সেনগুপ্ত। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সুরঞ্জিতকে নাম্বার 1 পার্লামেন্টারিয়ান আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতির ক্ষতি অপূরণীয়। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বড় মাপের রাজনীতিক ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। ভোরে রাজধানীর ল্যাবেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর খবরে ভোরেই ল্যাবেড হাসপাতালে ছুটে যান তার সহযোদ্ধা, পরিচিত ও স্বজনেরা। সেখানে তৈরি হয় এক শোকের আবহ। তারা শোক জানিয়ে সুরঞ্জিতের আত্মার শান্তি কামনা করেন। তার মতো পার্লামেন্টারিয়ান বাংলাদেশ পার্লামেন্টে আমার মনে হয়, আমি সবসময় তাকে নাম্বার 1 বলতাম। আমার কাছে এখনো মনে হয় যে নাম্বার 1-কে আমরা হারালাম পার্লামেন্টারিয়ান হিসাবে। ল্যাবেড থেকে সুরঞ্জিতের মরদেহ নেওয়া হয় তার জিগাতলা বাসায়। সেখানেও শ্রদ্ধা জানান রাজনীতিবিদ ও সাধারণ মানুষ। আমি বলবো যে আমাদের সংবিধান প্রণয়নের ক্ষেত্রে, সংবিধানের সংশোধনের ক্ষেত্রে তার নেতৃত্বে যে পঞ্চদশ সংশোধনী যেটা আমরা করলাম, সব ক্ষেত্রেই তিনি তার অভিজ্ঞতার ছাপ রেখে গেছেন। জিগাতলা থেকে সকাল 12টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি। সেখানে সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শেষ শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি এস.কে. সিনহা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা। শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়ে বলেন, বড় মাপের রাজনীতিবিদ ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। এদেশের রাজনীতিতে, পার্লামেন্টের রাজনৈতিক ইতিহাসে একটা অনেক বড় শূন্যতা সৃষ্টি করলো। বাংলাদেশের সংবিধান রচনার ক্ষেত্রে এবং বিভিন্ন সময় তার রাজনৈতিক অবস্থান আমাদের গণতন্ত্রকে এখানে সুসংহত করার চেষ্টা করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের শোক প্রকাশ করছি। আপাতমস্তক নিখাত একটি অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। উনি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। উনাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যায় না। এরপর সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নিয়ে যাওয়া হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে মরদেহের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও সংসদ সদস্যগণ। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতারাও। যারা তরুণ সমাজ, যারা এই পার্লামেন্টের সদস্য ছিলেন বা আছেন, তাদের কাছে আমার মনে হয় সুরঞ্জিত সেনগুপ্ত অনুকরণীয় হয়ে থাকবে। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাত 10টায় সুরঞ্জিত সেনগুপ্তকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ভোর 4:24 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হার্টের জটিলতা সহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। সোমবার সিলেট সাল্লায় শ্রদ্ধা শেষে বিকেলে সুনামগঞ্জের দিরাইয়ে শেষ কৃত্যানুষ্ঠান হবে এই তারকা রাজনীতিবিদের। সঞ্জিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সংবিধান বারবার শকুনের খোঁচায় ক্ষতবিক্ষত হয়েছিল, তা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে সুরঞ্জিত সেনগুপ্তের অবদান অবিস্মরণীয়। তার মৃত্যুতে জাতি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে হারিয়েছে বলে মনে করেন তিনি। সংসদের শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পরে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় সংসদে। দর্শক, এই রিপোর্টটি সম্পাদনার পর্যায়ে রয়েছে। আমরা যাচ্ছি পরের সংবাদে। সন্ত্রাসবাদ, উগ্রবাদ সমস্যা মোকাবেলায় দেশের শিক্ষা কার্যক্রম ও উপকরণের সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী পুরুষ সমতা ভিত্তিক মানসম্মত শিক্ষার লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী। দর্শক, আমরা দুঃখিত, আমরা আবার পরের সংবাদে যাচ্ছি। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সুনামগঞ্জে। বর্ষিয়ান এই নেতার মৃত্যুর খবরে ভোর থেকেই সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে সুরঞ্জিত সেনগুপ্তের বাসভবনে ভিড় করতে থাকেন দলীয় নেতাকর্মী, সমর্থক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোকাহত নেতারা এ সময় তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে একজন প্রকৃত অভিভাবক হারানোর কথা বলেন। এদিকে প্রবীণ এই সংসদ সদস্যের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ 3 দিনের শোক ঘোষণা করেছে।
সুনামগঞ্জের একজন ভালোবাসার মানুষ। আমরা এই সুনামগঞ্জবাসী তাকে আমাদের ভালোবাসার অলিন্দে সবসময় রাখতাম। সেনদা নেই এটা আমরা বিশ্বাস করতে পারি না। সেনদার সবচাইতে রাজনৈতিক যেটা উত্থান ছিল 1971 সালে। বাংলাদেশ হওয়ার পরে যতগুলা পার্লামেন্ট হয়েছে বলা যায় সবগুলা পার্লামেন্টেই সুরঞ্জিত সেনগুপ্ত সদস্য ছিলেন। উনি একজন বড় মাপের নেতা ছিলেন এবং আমরা তাকে হারিয়ে অনেক কিছুই আমরা হারিয়েছি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নাম সুরঞ্জিত সেনগুপ্ত। বর্ষিয়ান পার্লামেন্টেরিয়ান এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন তিনি। 8 বার নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্য। 5 দশকেরও বেশি সময়ের রাজনৈতিক জীবনে পেয়েছেন অনেক কিছু, রেখেছেন অনেক অবদানও। তার স্বভাবসুলভ বক্তব্য সংসদে ভাবগাম্ভীর্যের সাথে কখনো কখনো জুগিয়েছে হাস্যরসও। সবাই যাকে দাদা নামে ডাকতেন তিনি হলেন সুরঞ্জিত সেনগুপ্ত। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে মিডিয়া কর্মী, সবখানে দাদা সম্বোধনেই স্বাচ্ছন্দ্য। আর তার নির্বাচনী এলাকায় তিনি ছিলেন সেনদা। পার্লামেন্ট থেকে শুরু করে যে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে সোজা সাপটা বক্তব্য দিয়ে নজর কেড়েছেন সবার। সুতরাং একটি কথাতে আমরা আপোষহীন, সাংবিধানিক কন্টিনিউটি থাকবে, এইখানে কোনো আপোষ হবে না এবং সেই অনুযায়ী দেশে পরিবর্তন আসবে। 60-এর দশকে বাম রাজনীতির মাধ্যমে তার রাজনীতির শুরু। 70-এ প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। আইয়ুব বিরোধী উত্তাল আন্দোলনেও তিনি ছিলেন সামনের সারিতে। স্বাধীন দেশের প্রথম সংসদ সদস্য ছাড়াও 7 বার সংসদ সদস্য নির্বাচিত হন এই রাজনীতিবিদ। সুরঞ্জিত সেন ছিলেন মুক্তিযুদ্ধের সাহসী সংগঠকও। 72 সালে পাশ হয়েছে, তো কেউ তো এর বিরুদ্ধে একটি কথা বলে নাই। 90-এর দশকে সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগে যোগ দেন। 1996 সালের সংসদে তিনি ছিলেন প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বে। পরে 2008 সালে পান রেলমন্ত্রীর পদ। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সহ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন সুরঞ্জিত সেন। প্রবীণ এই পার্লামেন্টেরিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেন। তার জন্ম 1939 সালের 9 ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়। রবিবার 5 ফেব্রুয়ারি ঘটল বিশিষ্ট রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের বিদায়। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সন্ত্রাসবাদ, উগ্রবাদ সমস্যা মোকাবেলায় দেশের শিক্ষা কার্যক্রম ও উপকরণের সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী পুরুষ সমতা ভিত্তিক মানসম্মত শিক্ষার লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী। বিশ্বের বেশি জনসংখ্যা অধ্যুষিত 9টি দেশ নিয়ে গঠিত শিক্ষা বিষয়ক জোট E9 এর মন্ত্রী পর্যায়ের 3 দিনের সম্মেলনে রোববার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, উগ্রবাদ মোকাবেলায় শিক্ষাক্রম সংস্কার করা হচ্ছে। সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং সশস্ত্র সংঘাত আজকের বিশ্বে মানবাধিকার, শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে। উদ্ভাবন, সমঝোতা ও দূরদর্শী নীতির দ্বারা এসব সমস্যার সমাধান করা সম্ভব। এসব বিষয়কে সামনে রেখে আমরা আমাদের শিক্ষাক্রম ও শিক্ষা উপকরণ সংস্কার করছি। নারী পুরুষ সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করার চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2030 সালের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক এবং সমতাভিত্তিক মানসম্পন্ন শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষণের লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। আমরা আমাদের সরকারের যে বাজেট, সে বাজেট শিক্ষা খাতে সবথেকে বেশি বরাদ্দ দিয়ে থাকি। প্রধানমন্ত্রী তার সরকারের নানা উদ্যোগ তুলে ধরে বলেন, বাংলাদেশ এরই মধ্যে MDGর অধিকাংশ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে এবং SDG অর্জনে কাজ করে যাচ্ছে। সম্মেলনের প্রথমেই আগামী 2 বছরের জন্য E9 এর চেয়ারপারসন নির্বাচিত হন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বেগম জিয়া, তারেক রহমান সহ বিএনপি নেতাদের মামলা রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে বলে জানালেন দলটির নেতারা। তারা বলেন, ক্ষমতাসীনরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন মামলা হামলার পথ বেছে নিয়েছে। সরকারের নির্দেশে বেগম জিয়ার মামলার রায় দেয়া হলে তা জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আলোচনা সভা করে ঢাকা মহানগর বিএনপি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই সভায় বিএনপি মহাসচিব বলেন, সরকার উন্নয়নের নামে লুটপাটে ব্যস্ত। কথা বলেন দলীয় নেতাকর্মীদের নামে মামলা নিয়েও। আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে মামলা দেয়, উনি যখন অবরুদ্ধ তখন নাকি বেগম খালেদা জিয়া উড়ে গিয়ে দারুস সালামে আপনার গিয়ে উনি বোমা মেরে এসেছে। যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকরাপ্ট। এই জন্য রাজনীতি দিয়ে মোকাবেলা করতে পারে না, মামলা দিয়ে মোকাবেলা করতে হয়। আজকে আমাদের সংবাদকর্মী ভাইয়েরা তার সত্য কথা সবকিছু লিখতে পারেন না, কারণ সত্য কথা লিখতে গেলে বা ছবি তুলতে গেলে তাদেরকে গুলি করে মারে সরকারি দলের লোকেরা। শাহজাদপুরের শিমুল তার ছোট্ট মেয়েটার কোলের মধ্যে বসে অসহায় তাকিয়ে আছে, তার মামাকে গুলি করে মেরে ফেলেছে। সাভারে নাজমুলকে অ্যারেস্ট করেছে, পুলিশ পিটিয়ে তাকে অর্ধমৃত করে ফেলেছে, রিমান্ডে নিয়ে গেছে। বিএনপি নেতাদের অভিযোগ, জিয়া পরিবারকে ভয় পায় বলেই সরকার তাদেরকে মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। এদের স্বনির্ভর করব, জিয়ার মতো, খালেদা জিয়ার মতো তারেক রহমান সেই শপথ গ্রহণ করেছিলেন। এই জন্যই তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র। তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করছি, কোন রকম সরকারি প্রভাব যেন কোনো বিচারক বিন্দুর উপরে না পড়ে। আর প্রভাব খাটিয়ে যদি কিছু করার চেষ্টা করেন তাহলে দেশের লোক ইনশাল্লাহ জবাব দেবে এবং নিশ্চয়ই তারেক রহমান আবার সুস্থ হয়ে দেশে ফিরে আসবে, এই কথাটা মনে রাখবেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন, বিরোধী মতকে দুর্বল করতে পেশিশক্তি ব্যবহার করছে সরকার। গণতন্ত্রের স্বার্থে নিরপেক্ষ, যোগ্য এবং সাহসী একটি নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতি গ্রহণ করবেন। নানা গুজব আছে, কিন্তু সেই কোনো গুজব গণতন্ত্রের জন্য শুভ না। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। একটি নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে সংবিধান বারবার শকুনের খোঁচায় ক্ষত বিক্ষত হয়েছিল তা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে সুরঞ্জিত সেনগুপ্তের অবদান অবিস্মরণীয়। তার মৃত্যুতে জাতি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ানকে হারিয়েছে বলে মনে করেন তিনি। সংসদের শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পরে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় সংসদে। রবিবার বিকেলে সংসদ অধিবেশনের আগে বর্ষিয়ান পার্লামেন্ট সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শেষ সম্মান জানান সংসদ সদস্যরা। এরপর অধিবেশনের শুরুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন প্রয়াত নেতার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। তারা বলেন, অকুতোভয় বিরোচিত নেতা যা বিশ্বাস করতেন তা করে দেখিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। তার এলাকার লোক, আমি নিজে ধীরাই সাল্লায় গিয়েছি, যেভাবে যে একজনে বলেছেন হ্যামিলনের বংশীবাদকের মতো লোক তার পিছনে পিছনে হেঁটেছে, আমি নিজে চোখে দেখেছি এবং আমি সেটার সাক্ষী। বঙ্গবন্ধু হত্যার পর যারা বিভিন্ন সময় ক্ষমতা এসেছেন, তারা যখন এই কাঠি চালাতেন, এই চার মূলনীতি ছুঁড়ে ফেলে দিতেন, সংবিধানের সাম্প্রদায়িকতাকে উস্কানি দিয়ে সামনে আনতেন, এই সমস্ত জিনিসের বিরুদ্ধে সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানের প্রোটেক্টরের ভূমিকা পালন করতেন, সংসদে এবং সংসদের বাইরে। উচ্চমানের নেতা ছিলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নেতা ছিলেন এবং বাংলাদেশের ইতিহাসে, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে সুরঞ্জিত সেনগুপ্তের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের চেতনায়